জিবি জাগো বলে আমার গোড়া চাঁদ বলে, আমার গোড়া চাঁদ বলে, আজ কত নিদ্রা যাও হে তোমরা মায়া পিশাচির কোলে। কত নিদ্রা যাও হে তোমরা মায়া পিশাচির কোলে। হরে কৃষ্ণ। উপস্থিত সমস্ত কৃষ্ণ অনুরাগিনী, গৌর অনুরাগিনী, আমার ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত যারা দূর দূরান্ত থেকে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য ছুটে এসেছেন, সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া মা, অতি ক্ষুদ্র শিল্পী, জ্ঞানহীন, ভক্তিহীন, কৃষ্ণপ্রেম মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া ভক্তরজ পিয়াসী বীরভূম থেকে আগত সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার শতকোটি দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। এই যে মা এত সুন্দর হরিনামের যজ্ঞ, আমরা সকলেই জানি যে কলিযুগের সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে হরিনামের যজ্ঞ, তাই তো মা? আর এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় ধর্ম। কারণ ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে বলেছিলেন, অর্জুন ধর্ম পরে করবে, আগে ধরো মোরে, অর্থাৎ আগে আমাকে ধরতে শেখো, ধরো মোরে। যে আমাকে ধরতে শিখেছে তাকে আর আলাদা করে ধর্ম করতে হয় না। আর তাছাড়া আমরা সকলেই জানি যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আমাদের কর্মই হলো আমাদের ধর্ম, তাই না মা? আচ্ছা মা, এই যে আপনারা বসে আছেন শ্রোতার আসনে ভগবানের কথা শুনবো বলে, যদি কেউ বাইরের থেকে এসে আপনাদেরকে প্রশ্ন করে যে হ্যাঁ গো কী ব্যাপার, এখানে আপনারা বসে আছেন কেন, হঠাৎ করে একটা বাইরের লোক এসে আপনাকে যদি প্রশ্ন করে, তাহলে আপনারা কি উত্তর দেবেন মা? হ্যাঁ, আমরা হরি কথা শুনতে এসেছি, তাই তো, আমরা কৃষ্ণ কথা শুনতে এসেছি। কেন জানেন? আপনি যাকে ভালোবাসেন তার নাম কিন্তু শুনতে বড় ভালো লাগে, কি তাই তো মা? হ্যাঁ, একটু করে ঘাটটা নাড়িয়ে দিতে হবে, এটা গল্প শোনার নিয়ম, তাই না? কেউ কিছু বললে মাঝে মাঝে এরকম করলে মনে হয় যেন শুনছি, তাতে আমার বলতেও ভালো লাগবে আর আপনাদের শুনতেও ভালো লাগবে। তো আপনি যাকে ভালোবাসেন তার নাম যদি আপনার কাছে বারবার বলা হয় তো আপনার মনে হবে যেন আরও একবার শুনি, তাই তো? তো আপনারা হলেন ভক্ত আর তিনি হচ্ছেন ভগবান। তো যারা কিনা ভক্ত হয় তাদের মনে একটাই বাসনা থাকে যে ভগবানের নাম কানের কাছে যতবারই বলা হোক না কেন ততবারই যেন মনে হয় আমাদের আরও একবার শুনি, তাই তো? এটা হলো ভক্তের মনের বাসনা, এটা হলো ভক্তের মনের কামনা। যারা ভক্ত হয় তারা নামকে খুব ভালোবাসে, তাই না? তা আপনারা এসেছেন ভগবানের নাম শুনতে, হরি কথা শুনতে, কৃষ্ণ কথা শুনতে, জীবনটাকে ধন্য করতে। কিন্তু মা, যদি এই প্রশ্নটা ভগবানকে করা হয়, যদি এই প্রশ্নটা আমার ভগবানকেই করা হয় যে প্রভু আমরা না হয় ঘর বাড়ি ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে তোমার নাম শুনবো বলে এখানে বসে আছি, তা তুমি সব কিছু ছেড়ে দিয়ে ওই স্বর্গ থেকে আমাদের এই মাটিতে নেমে এলে কেন, তাই না? ভগবানকে যদি প্রশ্ন করা হয় যে আমরা না হয় তোমার জন্য এলাম, তা তুমি কার জন্য এলে? তা ভগবান বলছে আমার আসারও কারণ আছে। ভগবানের আসার যুগ যুগের কারণ তিনটি। কি? প্রথম কারণ হলো পরিত্রাণায় সাধুনাম, পৃথিবীতে যারা সাধু আছে, যারা ভক্ত আছে তাদেরকে রক্ষা করার জন্য। দ্বিতীয় কারণ বিনাশায় চ দুষ্কৃতম,
পৃথিবীতে বাবা যারা পাপী আছে, যারা দুষ্ট আছে, তাদেরকে দমন করার জন্য, বিনাশ করার জন্য। তৃতীয় কারণ, ধর্ম সংস্থা আপনার ঠাইও, পৃথিবীতে অধর্মকে নাশ করে ধর্মকে স্থাপন করার জন্য সম্ভবামি যুগে যুগে। ভগবান যুগে যুগে এসেছেন, তাই না? তো বাবা কলিযুগের মহাপ্রভু, তাকে কেউ বা বলে নদী আর নিমায়, তাই তো? কেউ বা বলে গৌর হরি, কেউ বা বলে দেখো দেখো সচী মাতার দুলালিয়া, আবার কেউ বা বলে বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া। তো বাবা গৌর হরির অনেক নাম আছে, অনেকে অনেক নামেই ডাকে, কিন্তু বলুন তো গৌর হরি যখন সন্ন্যাস নেওয়ার পর তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাই না? তা আচ্ছা, আপনাদের মনে কি একটি বারের জন্য প্রশ্ন জাগে না যে হ্যাঁ মা, এত এত নাম থাকতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নামটি কেন হলো? তাই তো, কেন হলো না? আমাদের মতো অচেতন জীব বাবা, আমরা তো অচেতন, আমরা তো মূর্খ, তাই তো? কলিযুগের মানুষ বড় অন্ধ, বড় মূর্খ, বড় বোকা। বলবেন কেন? একটু মিলিয়ে দেখুন মা, উদাহরণ দিয়ে বলি। আমরা কলিযুগের মানুষ, দেখবেন সোজা পথে হাঁটতে জানি না মা, উল্টো পথে হাঁটি, তাই না? ধরুন, লক্ষ্য করবেন মা কথাগুলো, এখনকার দিনে কলিযুগে ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা কি করছে বাবা না, দেখবেন তারা শ্রাবণ মাসে বাবা শিবের মাথায় জল ঢালতে যায়। কি যায় না? যাই তো, শখ হয়েছে, তাই না? ছেলে বলুন মেয়ে বলুন সবাই যাচ্ছে, শিবের মাথায় জল ঢালতে যাব, এটা আমাদের বড় শখ হয়েছে বাবা। কিন্তু তারা জল ঢালতে যায় বটে, তারা একটি বারের জন্য ভাবে না যে বাড়িতে কুয়ো থেকে এক বালতি জল তুলে আজ পর্যন্ত নিজের বাবার মাথায় ঢেলে দিতে পারলো না, সেই ছেলে চলেছে মা ভোলানাথের মাথায় জল ঢালতে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে আপনাদের কি মনে হয় বাবা, ভোলানাথ কি গ্রহণ করবেন? কিছুতেই না, আমাদের যাওয়া আসাটাই সার হয়ে যায় বাবা। বাড়িতে মা বাবা পড়ে আছে, খেয়েছে না খায়নি সে খবরটা রাখলাম না, আর ভালো শাড়ি পরে, ভালো সেন্ট নিয়ে, ভালো গাড়ি করে যদি আমি মন্দিরে পুজো দিতে যাই, আমাদের যাওয়া আসায় সার হয়ে যাবে, লাভ কিন্তু কিচ্ছু হবে না। কি মা হবে? কারণ ভগবান বললেন যে প্রত্যেকটা মানুষের জীবনে প্রথম গুরু হচ্ছে মাতা পিতা। মা বাবার সেবা না করে যদি কেউ আমার পুজো করতে আসে, তার আশাই হবে আমার কিছু লাভ, তার কিছু হবে না, আমি তাকে কোনোদিন কৃপা করব না। তাহলে আমরা কলিযুগের মানুষ, সোজা পথে হাঁটতে জানি না, উল্টো পথে হাঁটি। শুধু তাই নয় ও মা, আমি যদি এখানে কাউকে বলি এই যে তুমি জানোয়ারের বাচ্চা, তো বাবা কথাটা শুনে কিন্তু তার খুব রাগ হবে, তাই না? তুমি আমাকে জানোয়ারের বাচ্চা বললে, কি মা রাগ হবে তো? হবে তো? আমি যদি কাউকে বলি তুমি জানোয়ারের বাচ্চা, তার কিন্তু কথাটা শুনে রাগ হবে, আমাকে জানোয়ারের বাচ্চা কেন বললে? কিন্তু মা, আমি যদি আবার কাউকে বলি বাহ তুমি তো দারুণ কাজ করেছো, তুমি তো বাঘের বাচ্চা, সে কিন্তু খুব খুশি হয়, তাই না? আমাকে বাঘের বাচ্চা বলেছে। কি বাবা, হয়তো সে খুব খুশি হয়, আমাকে বাঘের বাচ্চা বলল। কিন্তু এইটুকু ডিফারেন্স সে জানে না, যেটাকে আমি বাঘ বলছি সেটাও কিন্তু একটা জানোয়ার। কি তাই তো? বাঘও কিন্তু জানোয়ার, কিন্তু সে এটা বুঝলো না, সে মনে করেছে আমি তো খুব ভালো কাজ করেছি তাই আমাকে বাঘের বাচ্চা বলেছে। তো এই হলো কলিযুগের মানুষ, সোজা পথে হাঁটতে জানি না, উল্টো পথেই বেশিরভাগ হেঁটে যায়। তো বাবা আমাদের মতো অচেতন জীবকে তিনি চেতনা দান করলেন, তাই তার নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমরা অচেতন জীব, বলবেন কেন? ও মা আসতে দেখবেন একটা ফুল গাছে অনেকগুলোই ফুল ফোটে, তাই না? ফুল গাছে যখন ফুল ফোটে তখন অনেক ফুল ফোটে। একটু বলুন তো মা, সব ফুল কি ভগবানের চরণে লাগে? লাগে না। গাছে যখন ফুল ফোটে বাবা, দেখবেন কোনো কোনো ফুল মাটিতে ঝরে পড়ে যায়, কোনো কোনো ফুল গাছেই শুকিয়ে যায় মা, আর কোনো কোনো ফুল আমার গোবিন্দ চরণে লেগে যায়। বল হরি বল।
ঠিক সেরকম আমরা প্রত্যেকের মানুষ, কিন্তু আমাদের সবারই কিন্তু চেতনা হয়নি মা, আমাদের সকলের চেতনা হয়নি, মনের মধ্যে মনুষ্যত্ব জাগেনি। বলবেন কেন? একটু লক্ষ্য করে দেখুন, উদাহরণ দিয়ে বললে বুঝতে বড় সুবিধা হয়, তাই না? তা আমি উদাহরণ দিয়ে বলি, যেমন ধরুন গঙ্গার জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, আবার নর্দমায় যে জলটা যাচ্ছে সেটাকেও কিন্তু আমরা জলই বলি। তাহলে বলুন তো মা, এই যে এতগুলো জলের কথা বললাম, সব জল কি আমাদের খাওয়া হবে? ও মা পেছনে খাওয়া হবে? কলের জল খাওয়া হয়, তাই বলে কি নর্দমা জল খাওয়া হবে? হবে না। কি হয়? হয় না। ঠিক সেরকম সবগুলো জল, কিন্তু সব জল আমাদের খাওয়া হয় না। আবার দেখবেন পুকুরের জল, হয়তো আপনি পুকুরের জল একটা বোতলে ভরে নিয়ে এলেন, আপনি বাড়িতে নিয়ে এসে, ও মা সেই এক বোতল পুকুরের জল আপনি বেশি দিন নয়, আপনি বাড়িতে 4 দিন রাখুন। 4 দিন পর যখন সেই ঢাকনাটা খুলে দেখবেন, দেখবেন সেই পুকুরের জলে মা ছোট ছোট পোকা হয়ে যায়, হয় না? কি হয়তো ছোট ছোট পোকা হয়ে যায়, অনেক দুর্গন্ধ হয়ে যায় বাবা। কিন্তু কেউ যদি গঙ্গা স্নান করতে যায়, তাহলে গঙ্গা স্নান করতে গেলেই আমরা গঙ্গার জল নিয়ে আসি, তাই তো মা? তা সেই গঙ্গার জল আপনি একটা বোতলে ভরে আপনি বাড়িতে 5 বছর রাখুন, বলুন তো মা কোনোদিন পোকা হয়েছে? হয়নি। কিন্তু বিচার করে দেখতে গেলে ওই পুকুরের জলের থেকে বেশি নোংরা গঙ্গার জলে ফেলা হয়, হয় না? বিচার করে দেখতে গেলে পুকুরের জলের থেকে বেশি ঘোলা গঙ্গার জল। শুধু তাই নয় বাবা, গঙ্গার জলে মরা মানুষ পর্যন্ত ভাসিয়ে দিচ্ছে, তবু গঙ্গা শুদ্ধ, কিন্তু পুকুরের জল শুদ্ধ নয়। ঠিক সেরকম আমরা সবাই মানুষ, আমি আপনি আমরা সকলেই মানুষ, কিন্তু সবাই ভগবানের সেবায় লাগে না। এই যে আমরা নিজেকে মানুষ বলছি বাবা, তো পৃথিবীতে মানুষের মধ্যে 2টি ভাগ আছে, একটা সৎ, একটা হচ্ছে অসৎ, মানে একটা ভালো আর একটা মন্দ, তাই না? ভালো মন্দ নিয়ে সংসার চলছে। তো আপনি যদি কোনো খারাপ মানুষের সঙ্গ যদি করেন, তাহলে কিন্তু মা আপনার শরীরে ওই পুকুরে জলের মতো ছোট ছোট অহংকারের পোকা চলে আসে, টাকা পয়সা বিষয় বাসনার পচা গন্ধ চলে আসে। কিন্তু আপনি যদি কোনো ভক্তের সঙ্গ করেন, আপনি যদি কোনো সাধুর সঙ্গ করেন, তাহলে আপনার শরীরটা ওই গঙ্গা জলের মতো শুদ্ধ হয়ে যায়নি। তাই হরি 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 বল। তাহলে সঙ্গ যদি করতেই হয়, তাহলে কি সঙ্গ করব? সৎসঙ্গ। কেন? সৎসঙ্গে স্বর্গে বাস, আর অসৎসঙ্গে নরকে বাস, তাই না? হরি হরি বল। তাহলে বাবা করতে হলে সৎসঙ্গ। তো এই যে জায়গায় বসে আছেন আপনারা, ভাববেন না যে এটা যেমন তেমন জায়গা, আমরা এমনি জায়গায় বসে আছি এরকম কিছু ভাববেন না। এই জায়গাটার কিন্তু মূল্য আছে, দাম আছে। কি দাম? না, যে জায়গায় বসে আছেন এটা হলো কিন্তু একটা স্টপেজ, এটা হলো একটা স্টপেজ। রাস্তার বাস যখন যায়, বলুন তো মা, বাস কি যেখানে সেখানে দাঁড়ায়? হ্যাঁ, দাঁড়ায়? দাঁড়ায় না। কোথায় দাঁড়ায়? না, যেখানে স্টপেজ, যেখানে প্যাসেঞ্জার দাঁড়িয়ে থাকে, বাস কিন্তু সেখানে দাঁড়ায়। আপনি দাঁড়াও বললে যেখানে সেখানে দাঁড়াবে না। কি মা, দাঁড়াবে? দাঁড়াবে না। ঠিক সেরকম শাস্ত্রে বলছে যে ভগবান যে আমাদের দেহটা দিয়েছে না মা, এই শরীরটা, এটা কিন্তু একটা গাড়ি। আর এই গাড়িটা যখন এই রাস্তায় চলবে, রাস্তার বাসের যেমন স্টপেজ আছে, আমাদের এই গাড়িটারও স্টপেজ আছে। আমাদের এই গাড়িটার প্রথম স্টপেজ কি? না, আমাদের এই গাড়িটার প্রথম স্টপেজ হচ্ছে সাধু সঙ্গ, যেটা এই মুহূর্তে আপনারা করছেন। তা আজকে নদিয়ার মাঝে বড় আনন্দ। কেন? গৌর হরি এসেছে। হ্যাঁ গো, ভগবান যদি ঘরে আসে আনন্দ হবে না? কি হবে? তো তাহলে সকলে একটু উলুধ্বনি করুন তো দেখি, সকলে মিলে। বাহ, আমার সঙ্গে করতালি দিয়ে বলবেন, আমার গৌর এলো রে, এই সোনার নদিয়ায়। উলুধ্বনি এখনো পর্যন্ত দেন, হরিধ্বনি করতালি দিয়ে। সবে তো শোনা যাই আমাদের গৌর এলো, আমার
নিতাই গৌর হরি হরি। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরী এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌরী এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরী এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌরী এলো রে সঙ্গে নিতাই এলো রে। আস্তে আস্তে। আচ্ছা মায়েরা দিনের বেলায় কি সেবা শান্তি ভালো হয়নি নাকি? খাওয়া দাওয়া হয়েছে তো? হয়েছে তো। কই খাওয়া দাওয়া যে ভালো হয়েছে তার প্রমাণ তো কিছু পাচ্ছি না। একটু উলুধ্বনি দিতে হবে তো। আর হাতগুলো কই? হ্যাঁ একটু করতালি দিয়ে মা, তবে তো ভালো লাগবে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌরী এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌরী এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। আমাদের গৌরী এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরী এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। এখনকার কলিযুগের করতালি হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না, তাই না মা? যদি বলে একটু দেন, বলে এই তো দিচ্ছি, আবার কি করে দেবো? ও মা এমন করে দেবেন যে পাশের গ্রাম থেকে শুনতে পায় যে এই গ্রামে কীর্তন হচ্ছে। একটু জোর করে তো মা, কি তাই তো? দেখি একটু। আবার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। 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 আবার কলসে কলসে ঢালে তবু না ভুরায়। প্রেম কলসে কলসে ডালে তবু না ফুরায়। প্রেমে কলসে কলসে ঢালে তবু না ভুরায়। কলসে কলসে ডালে তবু না ফুরায়। আমারই গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। আমাদের গৌরী নিতাই গৌর হরি হরি বল। সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরী এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌরী এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের নিতাই গৌর হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন শ্রীধাম নবদ্বীপের মাঝে এলেন, তখন মহাপ্রভু আমার ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম করছেন। বাবা মহাপ্রভু যখন নবদ্বীপে হরিনাম করতেন, তো কখনো বা শিবাসের আঙিনায়, আবার কখনো সুরধনির কিনারায়, তাই না? অর্থাৎ গঙ্গার তীরে মহাপ্রভু হরিনাম করতেন। আচ্ছা বাবা, এখানে কার কার গঙ্গা স্নান করা হয়েছে একটু হাত তুলুন তো দেখি। আপনাদের গঙ্গা স্নান হয়েছে? বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তো যাদের গঙ্গা স্নান হয়েছে তারা অতি অবশ্যই জানবেন যে গঙ্গা স্নান করার বলছে কিছু নিয়ম আছে, তাই না বাবা? আমরা যখন স্নান করতে যাই তখন সরাসরি গঙ্গাতে ডুব দিয়ে দিই, আমরা মনে করি যে আমাদের স্নান করা হয়ে গেল, এটা আমরা মনে করি। কিন্তু শাস্ত্রে বলছে গঙ্গাতে স্নান করতে গেলে কোনোদিন তেল মেখে স্নান করতে নেই। দ্বিতীয় নিয়ম, গঙ্গাতে যখন স্নান করতে যাবেন বাবা, তখন বলছে দূর থেকে মা গঙ্গাকে নয়ন ভরে দর্শন করতে হবে। আগে দর্শন মানে আগে ভালো করে দেখতে হবে। দর্শন করার পর শ্রবণ
মানে শুনতে হবে মা। কি শুনবেন? গঙ্গার জলের যখন বাবা ঢেউ ওঠে না, দেখবেন জলের কিন্তু একটা শব্দ হয় না? সেই জলের শব্দটা বলছি শুনতে হবে। শ্রবণ করার পর স্পর্শন মানে গঙ্গার জলটা হাতে করে স্পর্শ করতে হবে। গঙ্গার জল হাতে করে স্পর্শ করার পর অঞ্জলি ভরে নিয়ে জলটাকে নিয়ে মা চুম্বন করতে হবে। যেই না চুম্বন করলেন, চুম্বন করার পর শিরে ধারণ করার পর তারপর আপনি গঙ্গাতে ডুব দিতে পারেন। এটা গঙ্গা স্নান করার নিয়ম। তো শাস্ত্রে বলছে বাবা যে অমাবস্যার কুহুক রাতি দুটো ছেলের জন্মতিথি। বাবা ভগবানের কিন্তু বছরে দুবার জন্ম হয়, একটা হলো রামনবমী, একটা হলো জন্মাষ্টমী, তাই না? তো দেখবেন আমাদের অনেক মায়েরা জন্মাষ্টমীর উপবাস করে না মা? করে তো, অনেকেই করে। আমরা যাকে গোদা বাংলায় উপোস বলি গো, তাই না? আজ আমরা উপোস করেছি, আসলে এর ভালো ভাষা হচ্ছে উপবাস। তো উপবাস কথার মানেটা কি? আর উপবাস করলেই বা কি হয়? এই যে বলছি বাবা উপবাস, তো উপ মানে হচ্ছে নিকটে, অর্থাৎ নিকটে কাকে বলে? যাদের কাছে তাদেরকে তো নিকটে বলে। উপ মানে হচ্ছে কাছে, নিকটে, আর বাস মানে বাসস্থান। যেদিন আপনি গোবিন্দের জন্য উপবাস করবেন সেদিন কিন্তু আপনি প্রভুর বড় কাছের মানুষ হয়ে যাবেন, সেদিন তার প্রিয় হয়ে যাবেন। একেই বলছে বাবা উপবাস। শুধু তাই নয়, বলছে খেপার 14 খেপিরাট, এই নিয়ে সংসারের কালকাট। খেপার 14 খেপিরাট, তা খেপার 14 মানে কি? ওমা, এই সংসারটা খেপাখেপি নিয়ে চলছে। খেপাখেপি না থাকলে সংসার চলতো না গো। তো সেই খেপাটা কে আর খেপিটাই বা কে, তাই না? খেপার 14 মানে শিব চতুর্দশী। আচ্ছা মা বলুন তো, আমার ভোলানাথ যদি খেপা হয় তাহলে খেপিটা কে হতে পারে? হ্যাঁ মা দুর্গা, তাই না? খেপার 14 খেপিরাট। খেপার 14 মানে শিব চতুর্দশী, আর খেপিরাট মানে দুর্গা অষ্টমী। কি মায়েরা অষ্টমী করেন? তো প্রত্যেকটা মায়েরাই করে, তাই না? খুব শখ হয় জীবনে একবার দুর্গাপুজোর অষ্টমীর উপবাস করব। তো শিব চতুর্দশী, অষ্টমী এগুলো আমাদের করতে হয়, করণীয়। কিন্তু কেউ যদি করতে না পারে, এখানে মহাজন বলছে যারা জন্মাষ্টমী করতে পারে না, যারা রামনবমীর উপবাস করতে পারে না, যারা শিব চতুর্দশী করতে পারে না, যারা দুর্গাপূজার অষ্টমী করতে পারে না, তাদের জন্য উপায় আছে। কি উপায়? না খেপার 14 খেপিরাট, এই নিয়ে সংসারের কালকাট, ইহাও যদি না পারিস তাহলে বছরে একবার ভগার খাদে ডুবে মরিস। বছরে একবার ভগার খাদে ডুব দিতে বলছে মা। ভগা কে গো? ভগা মানে হলো ভাগীরথী, আর ভাগীরথী তো মা গঙ্গাকে এনেছিল। তাই সেই গঙ্গাতে একবার বছরে ডুব দিতে বলছে, আমাদের সমস্ত পাপ ধুয়ে চলে যাবে। কিন্তু মা আমাদের একটা কথা মনে রাখতে হবে যে গঙ্গাতে স্নান করলে সব পাপ ধোয়া যায়, কিন্তু একটা পাপ ধোয়া যায় না। একটা পাপ যেটা আমাদের করি, তো সেই পাপ ধোয়া যায় না। সেটা কোন পাপ? বৈষ্ণবে অপরাধে করে যে বা গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা দূরে সরে যায়। হরি বল, পাবনী গঙ্গা দূরে সরে যায়। হরি বল, হরি বল। শাস্ত্রে বলছে বাবা যে বৈষ্ণব অপরাধী করে যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা দূরে সরে চলে যায়। তার সাক্ষাৎ প্রমাণ আমরা পেলাম নবদ্বীপের চাপাল গোপাল, তাই না বাবা? সে যদি মহাপ্রভুর কাছে অপরাধ করত, মহাপ্রভু ক্ষমা করে দিত। কিন্তু মহাপ্রভু বলছে, ওগো সে যে আমার কাছে অপরাধ করেনি, সে আমার ভক্ত পরম বৈষ্ণব শ্রীবাসের কাছে অপরাধ করেছে। চাপাল গোপাল ব্রাহ্মণের ছেলে হয়ে যখন বৈষ্ণবের কাছে অপরাধ করলো মা, তার যখন কুষ্ঠ হয়ে গেল না, তো সেই কুষ্ঠ ব্যাধি নিয়ে সে যখন গঙ্গাতে স্নান করতে গেল, তো মা গঙ্গা কোল দিল না, দূরে সরে চলে গেল। মা গঙ্গা দূরে সরে চলে গেল। চাপাল গোপাল যেই না গঙ্গাতে নামতে যাবে, গঙ্গা সরে চলে যাচ্ছে বাবা। কেন? না সে যেমন তেমন পাপ করেনি, সে বৈষ্ণবের কাছে অপরাধ করেছে।
আর বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। তো মহাপ্রভু কখনো গঙ্গার তীরে, কখনো শিবাসের আঙিনায় মহাপ্রভু হরিনাম করেন, তাই না? তা মহাপ্রভু ভাবটা একটু দেখে তারপর আমরা লীলার মধ্যে যাব। তো সকল ভক্তের চরণধুলি মাথায় নিয়ে আজ আমরা একটা ভক্ত লীলা সাধন করব। ভগবানের লীলা আমরা সকলেই শুনি, তাই না? প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভক্ত ভগবানের কথা শুনছে, কিন্তু ভগবান বলেছে বাবা যে আমা হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার ভক্ত বড়। কেউ যদি আমাদের ভক্তের সেবা করতে পারে, কেউ যদি আমার ভক্তের গুণগান গাইতে পারে, আমি তাতে অত্যন্ত খুশি হয়। তো আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণের এক ভক্তের কথা আস্বাদন করব। সেটা হচ্ছে ভক্তের শিরোমণি, ভক্তের চূড়ামণি, ভক্ত রঘুনন্দনের কথা আস্বাদন করব। তো তার আগে একটু গৌরহরি ভাব দেখে নিই, তারপর লীলার মধ্যে যাচ্ছি। তো গৌরহরি আজকে হরে কৃষ্ণ নাম করছে ভক্তদের সঙ্গে নিয়ে। বাবা কেমন ভাবে হরে কৃষ্ণ নাম করছে, সকলকে সঙ্গে নিয়ে আমরাও করব। কেমন? হরিনাম মহামন্ত্র। ভজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মায়েরা হলো ধ্বনি হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু হঠাৎ হরে কৃষ্ণ নাম করতে করতে, ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম করতে করতে এমন ভাব গো, নবদ্বীপের মাটিতে ধুলোর মধ্যে মহাপ্রভু গড়াগড়ি দিতে লাগলো। হ্যাঁ বাবা, আমরা যখন কীর্তন শুনি তখন আমরা আসনের ওপর বসে শুনি, তাই তো? মাটিতে কিন্তু কেউ বসি না। কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের ধুলোর মধ্যে গড়া দিয়ে দিচ্ছে। তা বলুন তো মা, ওই ধুলোর মধ্যে কি এমন ছিল যে স্বয়ং সৃষ্টি স্থিতি লয়ের প্রলয়ের মালিক ভগবান হয়ে ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে, তাই না? ধুলোতে কি এমন আছে যে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে? আপনারা সকলেই জানেন যে নবদ্বীপের যে ধুলোর মধ্যে মহাপ্রভু গড়াগড়ি দিচ্ছে, সেই ধুলোর মধ্যে শত শত ভক্তের চরণ ধুলো মিশিয়ে আছে, তাই না? একবার ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ভাগবত গীতার রচয়িতা, তার নাম হচ্ছে ব্যাসদেব। বাবা লক্ষ্য করুন কি হয়েছে দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ একদিন ব্যাসদেবকে প্রশ্ন করছে, ব্যাসদেব বলতে পারো ব্যাসদেব, এই পৃথিবীতে ভক্তরা যে আমার নাম করে, তো আমার নাম করে ভক্তরা কি আনন্দ পায় আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না।
ব্যাসদেব বলছে, প্রভু যে কিনা রসগোল্লা সে কি জানে যে তার স্বাদটা কেমন? কি বাবা জানবে? সে তো নিজে বোঝে না। কে বোঝে গো? যারা রসগোল্লা খায় তারাই তো জানে যে রসগোল্লা খেতে কেমন লাগে। সে তো নিজে কখনো বুঝবে না। প্রভু তোমার নামের যে কতটা মহিমা, তোমার নামের যে কতটা মাহাত্ম্য, তোমার নাম করে যে ভক্ত কি আনন্দ পায়, সেটা তুমি কোনোদিন নিজে বুঝতে পারবে না। ব্যাসদেব, তাহলে কি আমি কোনোদিনও জানতে পারবো না? তাহলে কি আমি কোনোদিনও বুঝতে পারবো না? পারবে, পারবে, তুমি পারবে প্রভু। কোন দিন জানো? যেদিন তুমি ভগবান হয়ে ভক্তের চরণ ধুলো মাথায় মাখতে পারবে, সেদিন তুমি জানতে পারবে যে তোমার নাম করে ভক্তরা কি আনন্দ পায়। হ্যাঁ গো, ভগবানকে পায়ের ধুলো কে দেবে? কেউ দেবে? কি গো মা, ভগবান যদি এখানে নেমে আসে আর আপনাদেরকে যদি বলে, ওগো তোমরা আমাকে পায়ের ধুলোগুলো দাও, আপনারা কেউ দেবেন? কেন না, ভগবানকে যদি পায়ের ধুলো দিই তো আমাদের যে নরকে বাস হবে, তাই তো বাবা? আমাদের নরকে যেতে হবে। কোনোদিন কোনো সামান্য মানুষ ভগবানকে পায়ের ধুলো দিতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে, তাহলে আমি কোথায় যাই? কোথায় যাব? কোথায় গেলে আমাকে কে দেবে পায়ের ধুলো? হঠাৎ মনে পড়ে গেল একজনের কথা। সে কে গো? না, সে হচ্ছে মহাভারতে পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদীর কথা মনে পড়ে গেল। ভগবান কৃষ্ণ দ্রৌপদীর কাছে এসে যখন দাঁড়িয়েছে না বাবা, দেখছে মা দ্রৌপদীর শয়ন কক্ষে শয়নে আছে, অর্থাৎ দ্রৌপদী ঘুমিয়ে আছে মা। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছে, হ্যাঁ গো, আমি যদি দ্রৌপদীকে বলি যে তোমার পায়ের ধুলোটা আমায় দাও, আর দ্রৌপদী যদি আমায় না দেয়, আমি একটা কাজ করি, দ্রৌপদী তো ঘুমাচ্ছে, আমি বরং দ্রৌপদীকে না বলে দ্রৌপদীর পায়ের ধুলোগুলো লুকিয়ে লুকিয়ে মাথায় মাখতে শুরু করি। ও মা, দ্রৌপদী কিন্তু ঘুমাচ্ছে, দ্রৌপদী জানে না। আর ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর পায়ের তলায় বসে দ্রৌপদীর পায়ের ধুলোগুলো মাথায় মাখছে। যেই না দ্রৌপদীর চরণের ধুলোগুলো ভগবান মাথায় মাখতে শুরু করলো, হঠাৎ করে দ্রৌপদীর ঘুমটা ভেঙে গেল। আর যেই না ঘুম ভেঙে গেছে, অমনি দ্রৌপদী ডেকে বলল, কি কৃষ্ণ, তুমি আমার পায়ের তলায় বসে আছো কেন? কি হয়েছে তোমার? তুমি আমায় বলো, তুমি ওইভাবে আমার পায়ের কাছে বসে আছো কেন? দ্রৌপদী, আমার কিছু হয়নি গো, আমার মনে খুব ইচ্ছা ছিল, আমার মনে খুব বাসনা ছিল যে আমি পৃথিবীর ভক্তের চরণ ধুলো মাথায় মাখবো, কিন্তু এই পৃথিবীতে কেউ আমায় ভক্তের চরণ ধুলো দেয় না। আমি মনে মনে ভাবলাম, আমি যদি তোমার কাছে চাই আর তুমি যদি আমায় না দাও, ওই জন্য তোমায় না বলে আমি লুকিয়ে লুকিয়ে তোমার চরণের ধুলোগুলো মাথায় মাখছিলাম। দ্রৌপদী বলে উঠল, কৃষ্ণ, একবার চাইতেই তো পারতে। দেখেছেন বাবা কত বড় ভক্ত? বলছে একবার চাইতেই তো পারতে, তুমি চাওনি তাই পাওনি, তুমি যদি চাইতে আমি তোমায় নিশ্চয়ই দিতাম। যেই না দ্রৌপদী এমন কথা বলেছে বাবা, ব্যাসদেব ছুটতে ছুটতে এসে বলছে, দ্রৌপদী, তোমার এত বড় সাহস, তোমার এত বড় আস্পর্ধা, তুমি একটা সামান্য মেয়ে হয়ে তুমি কিনা ভগবানকে চরণের ধুলো দেবে? তুমি জানো আমি তোমাকে অভিশাপ করতে পারি। যেই না বলেছি অভিশাপ দিতে পারি, দ্রৌপদী বলে উঠল, ব্যাসদেব, অভিশাপ সে তো ভালো জিনিস গো। হ্যাঁ গো, কেউ যদি আমাদের অভিশাপ দেয়, আমরা কি কেউ বলবো যে আপনি ভালো কাজ করেছেন? কি বাবা বলবো? হ্যাঁ, কেউ যদি আমাদের অভিশাপ দিয়ে দেয়, তাহলে আমরা কি কেউ বলবো যে আপনি ভালো কাজ করেছেন? কেউ তো বলবো না। কিন্তু দ্রৌপদী বলছে, ব্যাসদেব, অভিশাপ তো কখনো খারাপ হয় না, অভিশাপ তো ভালো জিনিস গো। মনে করো, দেখো ব্যাসদেব, রাজা দশরথ যদি অভিশাপ না পেত, তাহলে কি রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যেত? গৌতম মুনি যদি অহল্যাকে অভিশাপ না দিত,
তো সেই পাষাণী অহল্যা কি রামচন্দ্রের চরণ পেত? রাজা পরীক্ষিত যদি ব্রহ্মশাপ না পেত, তাহলে কি আমরা ভাগবতের কথা শুনতে পারতাম? পারতাম না। তো মুনিবর অভিশাপ যদি দিতেই চাও, তুমি আমায় অভিশাপ দাও, আমি তোমার কাছে চেয়ে নিলাম, কিন্তু একটাই অভিশাপ দিও। কি অভিশাপ দেবে জানো? এই অভিশাপে দাও গো তুমি, যেন কৃষ্ণ চরণ পাই গো আমি। বিদায় বল, হরি বল, হরি বল। যদি আমায় অভিশাপ দেবে, তবে এই অভিশাপ যেন আমি কৃষ্ণ চরণ পেতে পারি। হরি বল, হরি বল। এই অভিশাপ দাও গো তুমি, যেন কৃষ্ণ চরণ পাই গো আমি। মুনিবর অভিশাপ যদি দিতেই চাও, একটা অভিশাপ দিও। তুমি আমাকে একটাই অভিশাপ দিও, এমন অভিশাপ দিও যে সেই অভিশাপের জন্য যেন কৃষ্ণ চরণ পেতে পারি। মায়েরা উলুধ্বনি হরি বল, হরি বল। পেতে পারি, যেন কৃষ্ণ চরণ পেতে পারি। যেন কৃষ্ণ চরণ পেতে পারি। আমায় এই অভিশাপ দাও গো তুমি, কৃষ্ণ চরণ পেতে পারি। আমায় এই অভিশাপ দাও গো তুমি, কৃষ্ণ চরণ পেতে পারি। ভগবান কৃষ্ণ বলছে, দ্রৌপদী তোমার ভয় করছে না? তোমার চরণের ধুলো আমি মাথায় মাখলাম, তোমাকে তো নরকে যেতে হবে, তোমার মনে কি এতটুকু ভয় করছে না? দ্রৌপদী বলে উঠল, কৃষ্ণ ভয় কিসের? ভুলে গেলে? ভুলে গেলে কৃষ্ণ? তুমি নিজের মুখে একদিন বলেছিলে যে ভক্তের পা থেকে মাথা পর্যন্ত সবই আমার। তা ভক্তের পা থেকে মাথা পর্যন্ত সবই যদি তোমার হয়, তাহলে বলতে পারো কৃষ্ণ এই চরণ দুটোকে আমার বটে। এই হৃদয় গো হরি বল, হরি আমার বটে। এই চরণ দুটোকে কৃষ্ণ আমার বটে। এই চরণ দুটো কি কৃষ্ণ আমার, আমার বটে। আমার দেহ মনে প্রাণ আমি তোমায় দিলাম, তবে চরণ দুটো কি আমার বটে। আমার দেহ মন আমি তোমায় দিলাম। বলো বলো চরণ দুটো কি আমার বটে। হরি বল, হরি বল। ও মা দ্রৌপদী কত বড় কথা বললো বাবা, একটু লক্ষ্য করে দেখুন। আমার দেহ মন প্রাণ সবই যদি তোমার হয়, ভক্তের পা থেকে মাথা পর্যন্ত সবই যদি তোমার হয়, তাহলে চরণ দুটো কি আমার বটে? কৃষ্ণ সবই যদি তোমার হয়, তাহলে পা দুটো কি আমার বটে? পা দুটো তো তোমার হয়ে গেল। তা তুমি নিজের পায়ের ধুলো নিজে মাথায় মাখছো, তাতে আমার ক্ষতিটা কি? দ্রৌপদী তোমার ভয় করছে না? তুমি তো নরকে যাবে গো, তোমার ভয় করে না?
বলে কৃষ্ণ তুমি যদি সুখে থাকতে পারো তা তোমার জন্য আমি শতবার নরকে যেতে পারি। ভগবান কৃষ্ণ বুঝতে পেরে গেল একেই বলে ভক্ত, তাই না বাবা? যারা কিনা ভক্ত হয় তারা একটা কথাই বলে যে আমার যা হবে হোক, আমার গোবিন্দের জন্য এতটুকু ক্ষতি না হয়, একেই তো বলে বাবা ভক্ত। তো সেই দিন চরণ ধুলো মাখার জন্য কৃষ্ণ গড়াগড়ি দিয়েছিল দ্রৌপদীর চরণ তলে। আজকে মহাপ্রভু সেও তো ভগবান, ভগবানই তো মহাপ্রভু হয়ে এসেছে, তাই ভক্তদের চরণ ধুলো গায়ে মাখবো বলে নবদ্বীপের মাটিতে বাবা গড়াগড়ি দিচ্ছে, ভক্তের চরণ ধুলো মাখবো বলে। যখন গড়াগড়ি দিচ্ছে বাবা, এমন সময় কি হলো জানেন? মহাপ্রভু হরিনামে মাতোয়ারা হয়ে আছে। এমন সময় এমন একজন ছুটে এসেছে যার বয়স হচ্ছে মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। 1-2 বছরের নয়, 52 বছরের বড় মহাপ্রভুর থেকে। সে কে? সে হচ্ছে বাবা অদ্বৈত আচার্য। তার বয়স 52 বছরের বড় ছিল মহাপ্রভুর থেকে। তো সে কি করেছে জানেন বাবা? ছুটতে ছুটতে এসে মহাপ্রভুর চরণ দুটো কিন্তু জড়িয়ে ধরেছে। মহাপ্রভু বলছে, এ কি অদ্বৈত, তুমি কি করছো? তুমি এত এত ভক্তের সামনে আমার চরণ দুটো জড়িয়ে ধরলে কেন? প্রভু ভুলে গেলে? সেদিনের কথা কি ভুলে গেলে? কোন দিনের কথা বাবা? এ তো আজকের কথা নয়, এ তো আগের থেকে কথা হয়ে আছে। ওমা মনে করে দেখুন কোন দিন কথা? যেদিন মহাভারতে পঞ্চপাণ্ডবের মধ্যে সব থেকে যে বড় ভাই যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির, তা বাবা তার মনে একবার বাসনা হয়েছে যে আমি আমার রাজ্যে একটা রাজশাহী যজ্ঞ করব। তো বাবা যজ্ঞ করতে গেলে তো বাবা সবাইকে নেমন্তন্ন করতে হয়, তাই না? সবাইকে ডাকতে হয়। বাবা যারা দূরে দাঁড়িয়ে আছেন যে সকল ভক্ত, সকলকে অনুরোধ করছি এখানে এসে একটু বসে পড়ুন। এখানে অনেক জায়গা আছে, সকলকে একটু বসার জায়গা করে দিন বাবা, কারণ কৃষ্ণ নাম শোনার অধিকার সকলেরই আছে, তাই না? এখানে সবাই সমান, সকলেই তো ভক্ত। এই অনুরোধটা সকলের কাছে আমি রাখছি। তো বাবা ধর্মরাজ যুধিষ্ঠির যখন যজ্ঞ করছে, তা বাবা যজ্ঞ করতে গেলে সবাইকে নেমন্তন্ন করতে হয়। সবাইকে যখন নেমন্তন্ন করেছে না বাবা, আস্তে আস্তে সঙ্গে কিন্তু কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ আমি যে এত বড় যজ্ঞ করছি, সকলকে নেমন্তন্ন করলাম, সবাই একটা করে দায়িত্ব নিয়েছে, তুমি কোনো দায়িত্ব নেবে না? কৃষ্ণ বলছে, সে কি কথা, নেব, কেন নেব না, আমি নিশ্চয়ই নেব। আমি দায়িত্বটা কি নেব জানো? তোমার এই রাজসভায় যত ব্রাহ্মণ আসবে, যত বৈষ্ণব আসবে, আমি সকল ব্রাহ্মণের বৈষ্ণবের চরণ দুটো ধোয়াইয়ে দেব। শুধু কি তাই? তা তো নয় বাবা, যখন তোমার রাজ্যে বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের সেবা হবে, আমি সেই বৈষ্ণবের এঁঠো পাতাগুলো তুলে তুলে পরিষ্কার করব। যুধিষ্ঠির বলছে, কি কৃষ্ণ তুমি ভগবান হয়ে এঁঠো পরিষ্কার করবে? বাবা আমাদের ইহজগতে অনেক মানুষ আছে দেখবেন এঁঠো পরিষ্কার করতে তার খুব ঘৃণা হয়, তাই না? অনেক মানুষ আছে যে অন্যের এঁঠো পরিষ্কার করবো, ছি আমার তো ঘৃণা হচ্ছে। কিন্তু এঁঠো পরিষ্কার করলে যে কি ধর্ম হয় তারা জানে না। ভগবান এঁঠো পরিষ্কার করবে বলছে, তার কারণটা কি? যুধিষ্ঠির বলছে, তুমি ভগবান হয়ে এমন কাজ কেন করবে? কারণ আছে। আমি ভগবান হয়েও যে সকল পাপ করেছি, ভগবানও করেছে বাবা। কি করেছে? রাবণ তো ছিল ব্রাহ্মণের ছেলে, তো রাবণকে যখন রাম বধ করে, তো সেটা হচ্ছে ব্রহ্মহত্যা, মহাপাপ। কৃষ্ণ যখন বৃন্দাবনে পুতনা রাক্ষসীকে বধ করে, পুতনা ছিল বাবা নারী, আর নারী হত্যাও হচ্ছে মহাপাপ। তো আমি যে পাপগুলো করেছি, আমি যদি বৈষ্ণব ব্রাহ্মণদের চরণ ধোয়াতে পারি, এঁঠো পরিষ্কার করতে পারি, তাহলে আমার পাপগুলো একে একে সব খণ্ডন হয়ে যাবে। এবার কি হয়েছে দেখুন বাবা, কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে আছে, রাজশাহী যজ্ঞ হচ্ছে, সবারই নেমন্তন্ন, সবাই একে একে আসছে। যখন সবাই আসছে না বাবা, তখন সঙ্গে ভোলানাথও এসেছে মা পার্বতীকে নিয়ে, কারোর তো বাকি নেই, সকলেরই নেমন্তন্ন। তো সেই ভোলানাথ মা পার্বতীকে সঙ্গে নিয়ে আসছে, কার নাম করতে করতে না, কৃষ্ণের নাম করতে করতে। কেন বাবা? আমরা সংসারের জন্য কৃষ্ণকে ভুলে গেলাম, তাই আমরা হলাম মায়ার দাস। আর ভোলানাথ বলছে যে আমি কৃষ্ণের জন্য সংসার ভুলে গেলাম, তাই আমার নাম হচ্ছে ভোলানাথ।
আমার ভোলানাথ নামটি এমনি হয়নি, কৃষ্ণের জন্য সব ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমার নাম হয়েছে ভোলানাথ। তো সেই ভোলানাথ কৃষ্ণ নাম করতে করতে এগিয়ে আসছে বাবা। কেমন ভাবে গো? কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে। কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা, তুমি দয়াময়। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়, কে জগতের পালন কর্তা, তুমি দয়াময়। আর তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়, এ জগতের পালন কর্তা, তুমি দয়াময়। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়, কে জগতের পালন কর্তা, তুমি দয়াময়। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে। কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি দিয়ে পুজিব বলো ওই রাগা চরণ। আর না জানি সাধন আমি, না জানি ভজন, কি দিয়ে পুজিব বলো ও দুটি চরণ। আর না জানি সাধন তোমার, না জানি ভজন, কি দিয়ে পুজিব বলো ওই রাগা চরণ। আর না জানি সাধন তোমার, না জানি ভজন, কেমনে পুজিব হরি বল, হরি বল। ও রাগা চরণ। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা, কৃষ্ণ বিনা, কৃষ্ণ বিনা নাহি জানি। হরি বল। ভোলানাথ যখন কৃষ্ণের নাম করতে করতে আসছে, দেখছি সর্বনাশ, আমার গুরুদেব হয়ে চরণ ধোয়াইয়ে দিচ্ছে। কৃষ্ণের, শিবের গুরুকে কৃষ্ণ, শিবের গুরু কৃষ্ণ। এবার গুরু হয়ে যদি শিষ্যের চরণ ধোয়াইয়ে দেয়, তাহলে আমার অপরাধ হবে না? ভোলানাথ বাড়ি চিন্তায় পড়ে গেল।
যে আমার গুরুদেব সে কিনা সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোঁয়ে দেয়, এখন আমি যদি যাই তো আমারও তো চরণ দুটি ধোঁয়ে দেবে, তাহলে আমার গুরু হয়ে যদি আমার চরণ ধোঁয়ে দেয় আমার তো পাপ হবে গো। ভোলানাথ মনে মনে ভাবছে তাহলে কি করা যায়। অনেকক্ষণ ভাবনা চিন্তা করে কি করলো জানেন, ভোলানাথ সঙ্গে সঙ্গে একটা কুকুর হয়ে গেল, কুকুরের রূপ ধারণ করলো। কেন? মনে মনে ভাবছে সবাই যখন পেরিয়ে যাবে আমিও পায়ের ফাঁক দিয়ে পেরিয়ে যাব, কৃষ্ণ বুঝতেই পারবে না। যার কথা বলছি তার কাছে কেউ ফাঁকি দিতে পারে না, কি পারে? সবার কাছে ফাঁকি দেওয়া যায়, ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। ভগবান বলছে ভোলানাথ ভালোই হলো, আগে দুটো চরণ ছিল এখন চারটে চরণ পেয়েছি, তাই না? আগে যখন তুমি ভোলানাথ ছিলে তখন দুটো পা পেয়েছিলাম, এখন কুকুর হয়েছে মানে চারটে পেয়েছি। তো এটা আমার পরম সৌভাগ্য, তুমি চারটে চরণ ধোয়াতে পারো। এসো, তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি, এসো। তো ভোলানাথ এসেছে বাবা কুকুর হয়ে, এমনভাবে আসছে পার্বতী যাচ্ছে আর পেছন পেছন ভোলানাথ যাচ্ছে, ভাবছে আমাকে বুঝতে পারবে না, আমি ফাঁক দিয়ে পেরিয়ে চলে যাব। কৃষ্ণ ফাঁদ পেতে বসে আছে, কৃষ্ণ দেখছে ভোলানাথ নিশ্চয়ই পায়ের ফাঁক দিয়ে পেরোবে, সে কি করলো না কৃষ্ণ দুটো পাকে ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে বাবা, ফাঁদ পেতে ভাবছে ঠিক নিচে দিয়ে যাবে। তো এইভাবে যখন ফাঁদ পেতে বসে আছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে না, ভোলানাথ ঠিক আস্তে 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 এসে কৃষ্ণের পায়ের ফাঁকের মধ্যে ঢুকেছে। আর যেই না কৃষ্ণের পায়ের ফাঁকে ঢুকেছে অমনি কৃষ্ণ পা দুটোকে জয়েন্ট করে দিয়েছে। আর যেই না জয়েন্ট করে দিল মা, এবার কত চাপ পড়বে বলুন তো। কি ভোলানাথের গায়ে এত চাপ পড়ছে, ভোলানাথ আর থাকতে পারছে না। ভোলানাথ বলছে প্রভু আমাকে ছেড়ে দাও। কৃষ্ণ বলছে যে আমাকে ধরে আমি তাকে ছাড়ি না, আর আমি যাকে ধরি একবার ধরে নিলে আমি আর ছাড়ি না। তোমাকে যখন ধরেছি তখন আমি আজ তোমায় ছাড়বো না। যখন এমন কথা বলেছে ভোলানাথ বলছে প্রভু এ তুমি ভালো করলে না, আমি ভাবলাম যে আমি ঠিক পেরিয়ে যাব তুমি বুঝতে পারবে না, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে তোমার কাছে তো ফাঁকি দেওয়া যায় না। তো তুমি আজকে শত শত ব্রাহ্মণ বৈষ্ণবের সামনে আমার গুরু হয়ে যেমন শিষ্যের চরণ দুটি ধোয়ায় দিচ্ছ, আমিও কথা দিলাম এমন একদিন আসবে যেদিন তুমি শত শত ব্রাহ্মণ বৈষ্ণবের কাছে দাঁড়িয়ে থাকবে আর আমি সবারই সামনে সবাইকে সাক্ষী রেখে তোমার চরণ দুটো ধোয়াইয়ে দেবো। নিতাই গৌর হরি হরি বল। সেই জন্য অদ্বৈত আচার্য মহাপ্রভুর চরণ দুটো আজকে জড়িয়ে ধরেছে সকলের সামনে। এসব আগেকার কথা, আগে থেকে ঠিক হয়ে আছে, যা যা ভগবান করছে বাবা সব আগে থেকে ঠিক হয়ে আছে। হরি হরি বল। আজকে মহাপ্রভু হরিনাম করছে আর ভক্তদেরকে বলছে ওই ভক্ত মোর, আজ তোমাদের লাগি আমি হলাম অবতার, হলাম অবতার। তোমাদের লাগি আমি হলাম অবতার, হলাম অবতার। আজ তোমাদের লাগে হলাম অবতার, হলাম অবতার। তোমাদের লাগি আমি হলাম অবতার, হলাম অবতার। ওগো আমি ছাড়া তোমাদের, ওগো আমি ছাড়া তোমাদের, ওগো আমি ছাড়া তোমাদের, ওগো আমি ছাড়া তোমাদের। কে আছে আবার, কে আছে আবার। ওগো আমি ছাড়া তোমাদের, কে আছে আমার, কে আছে আমার। আমি ছাড়া তোমাদের কে আছে? আছে কেউ? ওগো হরি ছাড়া আর কেহ নাই, হরি ছাড়া আর কেহ সে যে হরি ছাড়া আর কেহ হরি নাই। ছাড়া আর কেহ নাই। হরি 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 বলো, আহা হরি ছাড়া আর কেহ নাই। হৃদয় গো হরি বল, হরি বল। বলো, হরি ছাড়া আর কেহ নাই। আমি ছাড়া তোমাদের কে আছে আবার। ওগো আমি ছাড়া তোমাদের, কে আছে আমার, কে আছে আমার। আমি ছাড়া তোমাদের কে আছে? আমি তো তোমাদের জন্য ওষুধ নিয়ে এসেছি।
কলিযুগের মানুষ বড় ব্যাধিতে পড়েছে, সেই ব্যাধি নাশবার জন্য আমি হরিনামের মহামন্ত্র ওষুধ নিয়ে এসেছি তোমাদের কাছে। হরি হরি বল। এত সুন্দর শোভা দেখে পাশ থেকে পদকর্তা বললেন, ভক্তি বিনোদ প্রভু চরণে ধরিয়া হরি নামে মহামন্ত্র লইল ভক্তি বিনোদ প্রভু চরণে ধরিয়া হরিনাম মহামন্ত্র রইল মাগিয়া। তা আসুন এখানে আমরা গৌরচন্দ্রিকা এখানে রেখে এবার ভক্তলীলার মধ্যে প্রবেশন করি। আগেই বলেছি ভক্ত রঘুনন্দনের কথা আস্বাদন করব। তো ভক্তলীলা আস্বাদন করছি বাবা একটু কৃষ্ণ নাম করতে করতে, কি তাই তো হবে তো? বেশ, তো সকলে একটু দুটি বাহু তুলুন তো দেখি। হ্যাঁ বাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমার সঙ্গে বলবেন, কেমন? সকলে মিলে বলবো, হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হৃদয় গড় হরি বল, হরি বল বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। এই হরি নামে একেবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। আস্তে আস্তে একটু করতালি দিয়ে, মানে এত সাউন্ড অল্প হলে হবে না। এই যে করতালি দিতে বলছি বাবা, এটা কোনো স্টাইল নয় যে দিতে হবে, এর কারণ আছে, এর তত্ত্ব আছে। এর দুটো তত্ত্ব আছে, একটা ভেতরের তত্ত্ব, একটা বাইরের তত্ত্ব। একটা গাছের উপর যদি অনেক পাখি বসে থাকে আর সেই গাছতলায় গিয়ে যদি আপনি জোর করে করতালি দেন, কি হবে বাবা? পাখিগুলো উড়ে চলে যায়। তো আমাদের এই দেহটা, আমাদের এই শরীরটা হচ্ছে একটা গাছ, একটা বৃক্ষ। আর এই গাছে না বাবা 6টা পাখি বসে আছে, তাই না? খুব দুষ্ট পাখি, খুব চঞ্চল পাখি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তো কোনো ভক্ত যদি করতালি দিয়ে নাম করতে পারে, তার শরীরের মধ্যে 6টা পাপের পাখি উড়ে চলে যায়, তাই না? এটা ভেতরের কথা। আর বাইরের কথা কি না, বড় বড় সায়েন্টিস্টরা, বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করলেন, সকাল সন্ধ্যে কেউ যদি করতালি দিতে পারে, তার শরীর থেকে নাকি বড় বড় রোগ দূরে সরে চলে যায়। দেখি হাত দুটো তুলুন তো সকলে। একবার হরি নামে একেবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু যাবে, একদিন ছেড়ে চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু রবে, একদিনে ছেড়ে চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। পৃথিবীতে যা কিছু দেখছেন সব থেকে যাবে, কিন্তু আমরা ছেড়ে চলে যাব, তাই না? সঙ্গে কিছু নিয়ে যাব? যা কিছু দেখছি সবই এখানে থেকে যায়। পৃথিবীতে সব কিছু রবে, একদিনে ছেড়ে চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। বিষয় নারী সুন্দর নারী, এই বিষয় নারী সুন্দর নারী, ও বিষয় নারী সুন্দর নারী, এই বিষয় নারী সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না।
বাহ, খুব সুন্দর। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপই অবিরাম, এই নামে জীবনের সাধনা। হরি হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপই অবিরাম, এই নাম জীবনের সাধনা। এই হরি নাম জপই অবিরাম, এই নামে জীবনের সাধনা। আর এই হরি নাম জপই অবিরাম, এই নাম জীবনের সাধনা। আসুন ভগবানের নাম কথা স্মরণ করতে করতে আমরা লীলার মধ্যে প্রবেশ করি। ভগবানের ভক্তের লীলা, ভক্ত রঘুনন্দনের কথা। তো ভগবানের মূর্তি দেখলে যেমন ভগবানের কথা মনে পড়ে মা, ঠিক সেরকম ভক্তের কথা শুনলে আমাদের হৃদয়ে ভক্তি বাড়ে। ভক্তের কথা শুনলে আমরা জানতে পারি যে ভক্ত কতটা কষ্ট করে ভগবানকে পেয়েছে, তাই না? তা আমরা অনেক রকম ভক্তের কথা শুনেছি, অনেক রকম ভক্ত, হয়তো সে সারা জীবন কষ্ট করে ভগবানকে পেল, এরকম ভক্ত অনেক শুনেছি। কিন্তু আজকে যে ভক্তের কথা শুনবো বাবা, সে সারা জীবন নাম করতে হয়নি, মাত্র 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল। 5 বছর বয়সে তার বাবা সারা জীবন ভগবানের নাম করে গেল, সে ভগবানের কৃপা পেল না বাবা, কিন্তু তার ছেলে 5 বছর বয়সে ভগবানকে পেয়ে গেল। এর থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে যার হয় তার 9 হয়, আর যার হয় না তার 90-এতেও হয় না, তাই না? বাবার হলো না, ছেলের হয়েছে। বাবা সারা জীবন ভগবানের নাম করে সে ভগবানকে দেখতে পেল না, আর ছেলে আবার 5 বছর বয়সে দেখে নিল। যে কতটা ভক্তির জোর ছিল, তাই না? আসুন সেই তথ্য আমরা জানতে পারবো। তা মহাপ্রভু হরিনাম করছে, আর সুদূর বর্ধমান জেলা থেকে শ্রীখণ্ড বলে একটা গ্রাম আছে বর্ধমান জেলার। তো সেই বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম হচ্ছে নরহরি সরকার। তো 2 ভাই মা নবদ্বীপ গেছে মহাপ্রভুকে দেখবো বলে, আর মহাপ্রভু ওদিকে নাম করছে। শোভাটি কেমন? কিবা সুর ধ্বনি তীরে তীর মহাবিলাস হয়, সমবয় বালক সঙ্গে সুর সমবয় বালক সঙ্গে সুরধনি তীরে নিরমোহ বিলাস, সমবয় বালক সনে। করতালে তালে ধর নিত হরি হরি ধন, করতাল তালে ধ্বনিত হরি হরি ধন। কিবা করতালে তালে ধ্বনিত হরি হরি ধনে, করতাল তালে ধ্বনিত হরি হরি ধন। দেখো ওই তুই আমার গোরাহি নাচে, হৃদয় বল হরি বল, দেখো ওই তুই আমার গোরাই নাচে, নাচে হরি 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 বলে, নাচে হরে হরে হরি বলে, নাচে হরে হরে হরি বলে, নাচে হরে হরে হরি বলে, নাচে হরি 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 বলে, নাচে হরি 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 বলে। এবার দেখুন ঘটনাটা কি হলো। মহাপ্রভু নৃত্য করছে, হরিনাম করছে, আর ওই যে বললাম বর্ধমান জেলা থেকে শ্রীখণ্ড গ্রাম থেকে 2 ভাই গেছে মহাপ্রভুকে দেখতে। চলো একটু দেখে আসি। বাবা বড় ভাই বলছে, ভাই রে দেখ দেখ ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে, মানে মহাপ্রভু নাচছে। ছোট ভাই বলছে, দাদা তুমি যা দেখলে আমি আবার তা দেখলাম না।
কেন তুই কি দেখলি? তুমি দেখলে ওই তো আমার গোড়ায় নাচে। আর আমি কি দেখলাম জানো? আমি দেখলাম ওই গোড়াইয়ের গোয়াটাকে যদি একটু সরিয়ে নিয়ে আসা হয়, তো দেখো তো কি হচ্ছে, গোড়াই নাচে, তো গোড়াইয়ের গোয়াটাকে যদি একটু সরিয়ে দেওয়া হয় তো কি হচ্ছে? দাদা দেখো দেখো, ওই তো গো রাই নাচে, 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 তার এই অন্তরেতে স্বামী নাচে, ওই তো গো রাই নাচে, তার অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গো রাই নাচে, তার এই অন্তরেতে স্বামী নাচে, ওই তো গো রাই নাচে। তার অন্তরেতে শ্যাম নাচে, ওই তো গো রাই নাচে। দুই ভাই বাবা কিন্তু দু রকম দেখছে, দেখছেন? বড় ভাই দেখছে ওই তো আমার গোড়াই নাচে, আর ছোট ভাই দেখছে না না ওই তো গো রাই নাচে। ভেতরে কৃষ্ণ নাচছে, বাইরে আমার রায়ধনী নাচছে, রাধারানী নাচছে। তো এরকম যখন কথা বলছে না বাবা, মহাপ্রভু ভেতর থেকে বুঝতে পেরেছে যে দুজন আমাকে দেখতে এসেছে, বর্ধমান জেলা থেকে এসেছে, শ্রীখণ্ড বলে গ্রাম থেকে। তা শিবাসকে বলছে, শিবাস তুমি বাইরে গিয়ে ওই দুই ভাইকে বলে দাও যে দুই ভাইয়ের মধ্যে যে ছোট ভাই নরহরি সরকার, সে আমার কৃপা পাবে, তাকে আমি কৃপা করব। কিন্তু তুমি বলে দাও যে বড় ভাই সে শত জন্মেও আমার কৃপা পাবে না, তাকে আমি 100 জন্মে কৃপা করব না। শিবাস বলছে, প্রভু গো এ তোমার কেমন বিচার? তুমি ভগবান হয়ে বিচার করছো? ভগবান তো কোনোদিন বিচার করে না। কি বাবা করে? যখন বাবা রাবণ সীতা হরণ করে নিয়ে চলে গেল, রামচন্দ্র পঞ্চবটির বনে হাসিতা হাসিতা করে ঘুরছে, আর লক্ষণ কি বলছে? লক্ষণ মা সীতা বলছে, মা বলছে। কেন গো? লক্ষণ আজ পর্যন্ত বৌদি বলে ডাকে না। কি ডাকে? কোথাও শুনেছেন? বৌদি বলে ডাকে না। কেন না? শাস্ত্রে বলেছে মা যে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, মানে বড় দাদা হচ্ছে বাবার মতো, পিতৃতুল্য। তাহলে বড় দাদা যদি বাবার মতো হয়, তাহলে বৌদি মানে কি হবে? মায়ের মতো হচ্ছে না? তো লক্ষণ কখনো বৌদি বলে না গো, সবসময় মা বলে ডাকে, মা সীতাকে। আর এই মা সীতা যে দেখতে কেমন লক্ষণ জানি না। কেন? আজ পর্যন্ত মা সীতার মুখের দিকে তাকিয়ে কথাই বলে না, চরণের দিকে তাকিয়ে কথা বলে। তো মা সীতা দেখতে কেমন লক্ষণ জানে না। তো লক্ষণ আর রাম যখন এইভাবে খুঁজছে মা সীতাকে পঞ্চবটির বনে বনে, কোথায় আমার সীতা, কোথায় আমার সীতা? রাবণ তো সীতা হরণ করে নিয়ে চলে গেছে, সীতা থাকবে তবেই তো সাড়া দেবে। তো সেই পঞ্চবটির বনে বাবা এক ভক্ত, সে ছিল জাতিতে একটা চণ্ডালেনে। কি বলুন তো তার নাম? যে 5 বছর বয়স থেকে রাম আসবে রাম আসবে করে বসে আছে। এখন বয়স হয়ে গেল বাবা, এত বয়স হয়ে গেছে। তার নাম কি? না একটা চণ্ডালিনীর মেয়ে, যার নাম হচ্ছে ভক্ত শবরী, তাই না? তো শবরী বসে আছে রাম আসবে রাম আসবে রাম আসবে করে বাবা। তো রাম যখন সীতাকে খোঁজ করতে করতে সত্যিকারে চলে এলো, তখন শবরী মনে মনে ভাবছে, হ্যাঁ গো আমাদের ঘরে এতদিন পর ভগবান এসেছে, যার জন্য আমি অপেক্ষা করছিলাম সে এসেছে, তা আমি ভগবানকে কি খেতে দেব? আমার ঘরে তো কিছু নেই। মনে মনে ভাবছি, প্রভু তুমি যা দিয়েছো তাই তো পাবে। কি তাই তো? ভগবান যদি আমাকে সম্পত্তি দেয় তবে আমি ভগবানকে কিছু দিতে পারবো। সম্পত্তি যদি না দেয়, আমি যে একটা ভিখারি, তা আমি কোথা থেকে ভগবানের জন্য ভোগ আনবো? 56 ভোগ 36 ব্যঞ্জন তো দিতে পারবো না, কারণ আমি নিজেই একটা ছোট্ট ঝুপড়ি ঘরে থাকি। একবেলা খেতে পাই, একবেলা খেতে পাই না। সে বাবা রামচন্দ্রকে না ঘরের মধ্যে বসিয়েছে, ঝুপড়ি ঘরে বসিয়ে বলে, প্রভু তুমি এখানে বসো, আমি এখনই তোমার সেবার ব্যবস্থা করছি। তা সেই শবরী বাবা ওই পঞ্চবটির বনে বনে রামের জন্য খাবার খোঁজ করছে, মানে কি দেব প্রভুকে খেতে, এতদিন পর প্রভু এসেছে। তো যখন খোঁজ করছে বাবা, খুঁজতে 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 দেখলো কি না, সামনে ছিল একটা কুল গাছ। কুল মানে বোঝেন তো? বোঝেন তো? কুল, কুল হিন্দিতে বলে বের আর বাংলাতে বলে কুল।
তো সেই কুল পেরে নিয়েছে বাবা আঁচলের মধ্যে প্রভুকে দেব বলে। তো এসে আমরা যখন ঠাকুরকে ভোগ দিই, আমরা যখন প্রভুকে সেবা দিই, তখন থালার মধ্যে দিয়ে দিই বাবা। ভগবান খেলো না খাইনি সে খবর তো আমরা রাখি না, কি বাবা রাখি? আমরা দিতে হয়, থালার মধ্যে সাজিয়ে দিয়ে দিলাম, প্রভু আমরা খেয়ে নেবে। কিন্তু মাগো ভক্ত সবারই কত বড় ভক্ত দেখুন, মনে মনে ভাবছে প্রভু রামচন্দ্রকে দেব, তো তাকে দেওয়ার আগে খেয়ে দেখতে হবে না ফলটা টক আছে না মিষ্টি আছে, কুলটা মিষ্টি আছে না টক আছে, না ফলটা ভালো আছে না ফলে পোকা আছে, কোনো তো গ্যারেন্টি নেই। তো সে এত বড় ভক্ত, সে ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখছে টক না মিষ্টি, তারপর প্রভুর মুখে দিচ্ছে। যে কুলটা মিষ্টি লাগছে মা, সেই কুলটা রামচন্দ্রের মুখে তুলে দিচ্ছে। এত সুন্দর দৃশ্য দেখিয়ে লক্ষণ বলছে, দাদা তুমি ভগবান হয়ে একটা নিচু জাতের মেয়ে, একটা চণ্ডালিনীর হাতে এঁঠো কুল খাচ্ছ। রাম বলছে, ভাই রে তুই কি জানিস না, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, তাই না? আর তাছাড়া কথাই আছে যে ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, আর অভক্তিতে ডাকিলে আমি কোনো ব্রাহ্মণেরও নই। ভাই লক্ষণ, পৃথিবীতে কে কি জাত সে দেখে আমার লাভ নেই, কারণ আমি যে ভগবান, আমি জাতের বিচার করি না। আমি একটা জিনিস দেখি যে তার ভেতরে কতটা ভক্তি আছে, তার মনে কত ভক্তি আছে। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার কাছে নেই ভগবানও কিন্তু তার কাছে থাকে না, তাই না মা? ভক্তি থাকলেই ভগবান থাকবে, ভক্তি না থাকলে ভগবানকে আপনি যতই ডাকুন ভগবান আপনার কাছে আসবে না। হরি হরি বল। আজকে মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস তুমি গিয়ে বলে দাও যে ছোট ভাইকে আমি কৃপা করব, আর বড় ভাইকে শত জন্মেও কৃপা করব না। শিবাস বলছে, ঠিক আছে প্রভু, শুনেছি নাকি ভগবান যা করে মঙ্গলের জন্য। আমরা এটা মানতে পারি না, তাই না বাবা? ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, কিন্তু আমাদের মন মানে না। আমরা বলি আমার এত বড় বিপদ হয়ে গেল, আর ভগবান যা করে মঙ্গলের জন্য। কিন্তু বাবা আমাদের বিপদ হয়েছে বটে, বিপদের পরেও একটা ভালো কিছু থাকে, সেটা ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তা আমি আমার আচরণের সমালোচনা করতে বলিনি, তুমি যেটা বললাম তুমি সেটা করে দাও। বাবা মহাপ্রভুর কথা মতো বাবা শিবাস কি করলো জানেন? ঘরের দরজায় এসে দেখছে দুই ভাই দাঁড়িয়ে আছে। সত্যি তো দুই ভাই দাঁড়িয়ে আছে। দুই ভাইকে গিয়ে বলছে, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আচ্ছা আচ্ছা, তোমাদের মধ্যে ছোট ভাই কি? ছোট ভাই এই যে আমি গো, আমি, আমার নাম নরহরি সরকার। ও তোমার নাম নরহরি সরকার? প্রভু বলেছে যে প্রভু তোমাকে কৃপা করবে, প্রভু বলেছে যে প্রভু তোমাকে সারা জীবন বুকে জড়িয়ে রাখবে। কিন্তু তোমাদের মধ্যে সবথেকে বড় ভাই কি? এই যে আমি গো, আমি, আমার নাম মুকুন্দ সরকার। তোমার নাম মুকুন্দ সরকার? প্রভু বলেছে যে তোমাকে শত জন্মে কৃপা করবে না। যেই না বলেছে শত জন্ম কৃপা করবে না, শত জন্ম মানে 100টা যুগ, 100টা জন্ম কৃপা করবে না, অমনি বাবা মুকুন্দ ধেই ধেই করে নাচতে শুরু করছে, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। শিবাস বলছে, হ্যাঁ গো তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, কথাটা বুঝতে পারলে না? আমি কি বললাম তুমি বুঝতে পেরেছো তো? আমি বলেছি যে প্রভু তোমাকে শত জন্মে কৃপা করবে না। ওই কথাটা যদি আমাকে বলতো না, আমি সঙ্গে সঙ্গে গঙ্গায় গিয়ে নিজের প্রাণটা ত্যাগ করে দিতাম। আর তুমি এই কথাটা শুনে ধেই ধেই করে নৃত্য আরম্ভ করছো। মুকুন্দ সরকার বলছে, শিবাস তুমি ভুল বুঝলে, প্রভু বলেছি আমাকে শত জন্মে কৃপা করবে না। আরে প্রভু যদি বলতো যে আমাকে কোনো জন্মেই কৃপা করবে না, তাহলে আমার দুঃখ হতো। দেখেছেন বাবা কত বড় ভক্ত, শুধু কথাগুলো শুনুন কি বলছে। যদি আমাকে প্রভু বলতো যে তোমাকে আমি কোনো যুগ কৃপা করবো না, কোনো দিন কৃপা করবো না, তাহলে আমার একটু দুঃখ হতো, তাহলে আমি গঙ্গাতে প্রাণটা ত্যাগ করে দিতাম। কিন্তু শিবাস প্রভু বলেছে আমাকে শত জন্মে কৃপা করবে না, তাই শিবাস গো আমার শত জন্মে কৃপা নাই বা হলো, শত জন্মে কৃপা নাই বা হলো। আরে শত জন্মে কৃপা নাই বা হলো, আমি অপেক্ষা করব প্রভুর জন্য।
শত জন্মে কৃপা নাইব হলো শিবাস, কিন্তু 101 জন্মে 101 জন্মে প্রভুর কৃপা আমি পাব। 101 জন্মে প্রভুর কৃপা পাবো। ওই আমি 101 প্রভুর কৃপা পাবো। আমি 101 জন্মে প্রভুর কৃপা পাবো। শত জনম না হয় আমি কেঁদে যাব। 101 জন্মে প্রভুর কৃপা পাবো। শত জনম জনম না হরি হরি আমি কেঁদে কেঁদে যাব। 101 জন্মে প্রভুর কৃপা পাবো। শত জনম না হয় আমি কেঁদে যাব। 101 জন্মে আমি কৃপা পাবো। শত জনম না হয় কেঁদে যাব। 101 জন্মে কৃপা পাবো। শত জনম না হয় কেঁদে যাব। 101 জন্মে প্রভুর কৃপা পাবো। 101 জনমের পর কৃপা পাবো। 101 জনমের পর আমি কৃপা পাবো। শত জনম না হয় কেঁদেই যাব। 101 জনমের পর কৃপা পাবো। শত জনম না হয় কেঁদেই যাব। 101 জনমের পর কৃপা পাবো। শত জনম না হয় কেঁদেই যাব। 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 শত জনম না হয় ডেকেই যাব। হাগবুর কৃপা করো বলে হৃদয় বল হরি বল হরি বল। হাগবুর কৃপা করো বলে গৌর কৃপা করো বলে, গৌর কৃপা করো বলে, গৌর কৃপা করো বলে। হরি বল হরি বল। আমি কেঁদে কেঁদে যাব। বাবা কত বড় কথা বলছে দেখুন। একেই বলে ভক্তের কথা, ভক্তের অন্তরের ব্যথা। কি বললো বলুন তো? বলতে শিবাস প্রভু যদি আমাকে 100 জন্ম কৃপা না করে তো নাই বা করলো।
নাই বা করলো, আরে 100 জনম কিংবা নাই বা করলো, কিন্তু 101 জনমে তো করবে। 101 জন্মে যদি না করে তো 102 জন্মে তো করবে। আমি বসে থাকবো, আমি অপেক্ষা করব। দেখেছেন বাবা কতটা ধৈর্য, কতটা ধৈর্য। এত ধৈর্য আমাদের থাকবে? এত ধৈর্য আমাদের থাকবে না। মুকুন্দ বলছে আমি অপেক্ষা করব। বাবা আশাতেই চাষা খাটে, তাই না? আশা ছাড়লে হবে না। ভগবান যে কৃপা করবে করবে এই আশাটা আমাদের ছাড়লে হবে না। কথাই আছে মা যে বিশ্বাসে মিলয়ে বস্তু তর্কে বহুদূর। ভগবানকে পেতে গেলে বিশ্বাস করে পাওয়া যায়, তর্ক করে পাওয়া যায় না। তর্ক বিতর্ক করে ভগবান পাওয়া যায় না, বিশ্বাস করে পাওয়া যায়। তো যখন মুকুন্দ এই কথা বলেছে না বাবা, তখন মুকুন্দর কথা শুনে মহাপ্রভু ভেতর থেকে ছুটতে ছুটতে এসে মুকুন্দকে জড়িয়ে ধরেছে বাবা। যেই না মহাপ্রভু মুকুন্দকে জড়িয়ে ধরেছে, মুকুন্দ বলে প্রভু তুমি যে বললে তুমি আমায় 100 জন্মে কৃপা করবে না, তা তুমি যদি আমায় 100 জন্মে কৃপা করবে না, তা অমন করে ছুটতে ছুটতে এসে তুমি আমায় জড়িয়ে ধরলে কেন? মহাপ্রভু বলছি মুকুন্দ তোমার ভেতরে এত প্রেম, তোমার ভেতরে এত ভক্তি, এ তো সাধারণ মানুষই বোঝে না, তাই বুঝিয়ে দেওয়ার জন্য তোমাকে আমি এত বড় কথাটা বললাম। আমি জানি তোমার মনে বড় ভক্তি আছে, আমি জানি তুমি আমায় বড় ভালোবাসো, কিন্তু মুকুন্দ সবাই যদি ঘর ছেড়ে আমার কাছে চলে আসে তো সংসারে থাকবে কে? ভগবান বলল বাবা ওহে জীব তোমরা আমার জন্য সংসার ছেড়ে দিও না। ভগবান বলেনি যে সংসারে ছেড়ে দিয়ে সাধু হয়ে ভগবানকে পাবে, তা নয়। ভগবানকে পেতে গেলে সংসারে থেকেই পাওয়া যায়। ভগবান বলছে বাবা যে মানুষ সংসারে থেকে ভগবানকে ডাকে তাকে আমি বড় ভালোবাসি, সেই হচ্ছে পরম সাধু। কি তাই তো? আপনি মনে মনে ভাবছেন না সংসার আমার ভালো লাগছে না, আমি ছেড়ে চলে যাব। আপনি সাধুর সাথ ছেড়ে বৃন্দাবন যাচ্ছেন বাবা, কিন্তু আপনার মন রয়েছে সংসারে। সেই তো আমার ছেলেটার এখন একটা চাকরি হলো না, আমার মেয়েটার এখনো ভালো পাত্র দেখে বিয়ে হলো না। আপনি যাচ্ছেন বৃন্দাবনে, আপনার মন রয়েছে সংসারে। এমন সাধু হয়ে কি লাভ, তাই না? এমন ত্যাগী হয়ে কি লাভ? ত্যাগী যদি হতে হয় তো একজনই আছে বাবা, সে কি না যার নাম ছিল জনক রাজা। জনক নামে রাজা, তিনি সর্বত্যাগী ছিলেন। তিনি কেমন ত্যাগী জানেন বাবা? আমরা সব কিছু ত্যাগ করে দিয়ে দিয়ে নিজেকে ত্যাগী বলি। জনক রাজা এত বড় রাজা যে সোনার পুরীতে বাস করত, সোনার সংসারে বাস করত, কিন্তু মনকে সে যে গোলকে রাখত। এইভাবে যদি ত্যাগী হওয়া যায় তবেই ভগবানের চরণ পাওয়া যায়নি। তাই গোর হরি হরি বল। সোনার পুরীতে থাকে বাবা, সোনার সিংহাসনে বসতো, কিন্তু মনটা সংসারে দেয়নি, মনটা ভগবানকে দিত। দেহটা সংসারে দেন কিন্তু মনটা ভগবানকে দিয়ে দেন। তো এই যে এসেছেন বাবা সংসারে দেহটা দিয়ে এসে মনটা দিতে এসেছেন, তাই না? মনটা ভগবানকে দিতে হয়। ভগবান বলছে দেহ নিয়ে আমার লাভ নেই, কে কেমন দেখতে, কারো শরীর কারো দেহ নিয়ে আমার কি লাভ, আমি শুধু চাই ভক্তি। তো বাবা এত বড় অনুষ্ঠান, অনেক তো খরচের ব্যাপার আছে, তাই না? বুঝতেই পারছেন। তো আমার কমিটির বাবারা বড় কষ্ট করে এই এত সুন্দর একটা মহতি যজ্ঞ, মহতি হরিবাসর করেছে সকলের কল্যাণের জন্য, সকলের মঙ্গলের জন্য। তাই আমি সকলের কাছে অনুরোধ করব যে যেমন পারবেন একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন, কারণ আপনাদের 10 জনের সাহায্য ছাড়া এত বড় হরিবাসরটা সম্ভব নয়, তাই না? ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশেষ এই 3 হয় মহাবল। ভক্তের কৃপা ছাড়া হবে না। তাই সকলেই আমার কমিটির বাবারা যাবে আপনাদের কাছে, যে যেমন পারবেন ভগবানের নামে দান করবেন। দান কখনো বৃথা যায় না। আপনি 1 গুণ দেবেন, ভগবান আপনাকে 2 গুণ ফিরিয়ে দেবেন, তাই না? তো মহাপ্রভু বলছে যে মুকুন্দ তুমি হলে সংসারের বড় ভাই, আর যে বড় ভাই হয় না বাবা তার ঘাড়ে চাপটা বেশি থাকে, তাই না? 2 ভাই যদি কারো সংসারে থাকে তা 2 ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের কোনো চাপ নেই, কিন্তু বড় ভাইয়ের কিন্তু অনেক দায়িত্ব। কিছু হলেই কিন্তু সকলে কিন্তু বড় ভাইকে বলে,
তুমি বড় ভাই, তোমার দায়িত্বটা বেশি, তাই না? ছোট ভাইয়ের দায়িত্ব থাকে না, কিন্তু সংসারে বড় ভাইয়ের ঘাড়ে চাপ বেশি থাকে। তো তুমি বড় ভাই, তোমার ভাই আমার কাছে থাক, তুমি এখান থেকে ফিরে চলে যাও সংসারে। শোনো মুকুন্দ, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, 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 ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, হৃদয় গুণ হরি বল। শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। তুমি ফিরে যাও, ফিরে গিয়ে কি করবে জানো? তোমরা হচ্ছে জাতিতে কবিরাজ। দেখো কবিরাজ কাকে বলে? এখনকার দিনে আমরা যাদেরকে ডাক্তার বলছি, আগেকার দিনে ডাক্তার বলতো না। কি বলতো বাবা? কবিরাজ, চিকিৎসক বা বৈদ্যরাজ, তাই না? তো বলছে তোমরা জাতিতে কবিরাজ। মুকুন্দ সরকার ছিল জাতিতে কবিরাজ, তাদের কবিরাজি চিকিৎসা তাদের বংশধররা করে আসছে। তো তুমি সংসারে ফিরে গিয়ে তোমায় বলি শোনো, তুমি বিনা পয়সায় গরিব মানুষের চিকিৎসা করবে, 1 পয়সা নেবে না, বিনা পয়সায় চিকিৎসা করবে। এখনকার দিনে কেউ করবে বাবা? এখনকার দিনে কেউ করবে না। যেটা 5,000 সেটা 10,000 বলবে, তাই না? যেটা 10,000 খরচা সেটা বলবে 20,000 টাকা লাগবে এখনকার দিনে ডাক্তাররা। তো মহাপ্রভু বলছে তুমি সংসারে গিয়ে বিনা পয়সায় চিকিৎসা করবে, 1 টাকা কারো কাছে নেবে না, বিনা পয়সায় চিকিৎসা করবে। প্রতিদিন ভোরবেলায় ভাগবত পাঠ করবে, আর তোমার ঘরে গোপীনাথকে সেবা দিয়ে তারপর তুমি গ্রহণ করবে। এটা হলো তোমার কাজ। তুমি ফিরে যাও। যখন এমন কথা বলেছে তখন মুকুন্দ বলছে, প্রভু তুমি আমাকে সংসারে কেন ঠেলে দিচ্ছ? আমার তো সংসার করার মন নেই, আমার ইচ্ছা আছে তোমার চরণে থাকার। মহাপ্রভু বলছে, না মুকুন্দ, এমন কাজ করো না। পাকাল মাছ পাকে থাকে, কিন্তু সেই পাকাল মাছের গায়ে যেমন পাক লাগে না, সেরকম সংসার করো, কিন্তু সংসারে থেকে সংসারের কালো পাকগুলো যেন তোমার গায়ে না লেগে যায়, এমনভাবে সংসার করবে। তো আমাদেরকেও ঠিক তেমনভাবে সংসার করতে হবে, তাই না? সংসারে কাজ করতে হবে, ভগবানের নাম করতে হবে। কেমন করে গো? হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাহিবে গো। হৃদয় গো হরি বল, হরি বল। মুখে বলো হরি, মানব জনমে তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনমে তোমার যাইবে গো তরি। তোমরা হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাহিবে গো। তোমরা হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনমে তোমার যাইবে গো তরি। ওমা, বাড়িতে রান্না করতে করতে ভগবানের নাম করা যাবে? যাবে না। আপনি রান্না করবেন হাতে আর নাম করবেন মুখে। যত নাম করে রান্না করবেন না, রান্নার টেস্টটা আরও বেড়ে যাবে, স্বাদ যা ছিল আরও দ্বিগুণ হয়ে যাবে। আর বাবারা যখন ভগবানের নাম করবেন, আপনারা তো হাতে কাজ করবেন, কাজ তো করতেই হবে, কাজ না করলে পেট চলবে না। তো যখন কাজ করবেন, কাজও করবেন, হাতে কাজও করবেন, আর মুখে ভগবানের নামও করবেন, তাই না? হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাহিবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনমে তোমার যাইবে গো তরি। তোমরা হাতে করো কাম আর মুখে
মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাহিবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনমে তোমার যাইবে গো তরি। এবার কি বলছে বাবা? যে গানটি গাইছে এটা রামকৃষ্ণদেব লিখেছিল। তো রামকৃষ্ণ